ইচ্ছে থাকলে মানুষ অনেক কিছু করতে পারে। হাজারটা কাজের ব্যস্ততার ভিড়েও আপনাকে একটা কল করতে পারে, আপনার মেসেজগুলো দেখে দেখে রিপ্লাই করতে পারে। অনেক কিছুর ভিড়ে একটু সময় বের করে আপনার সাথে দেখা করতে পারে, আপনার ছোট ভালো মন্দ ভালো লাগাগুলোকে একটু খেয়াল করতে পারে। সে ইচ্ছে করলেই একটু যত্ন নিতে পারে, আপনার মন খারাপের গল্পগুলোকে কবিতার কোনো উপন্যাস ভেবে পড়ার মতো শুনতে পারে। মানুষ ইচ্ছে করলে অনেক কিছুই পারে। আপনি কোনটাতে রাগ করেন, কোনটাতে খুশি হন, কোনটাতে ভালো থাকেন, কোনটাতে একটু ভারী মেজাজ হয়, এসব কিছু জানতে পারে। মানুষ না চাইলে কিচ্ছু করতে পারে না বা করেও না। মানুষ না চাইলে মুড়ুকে মুড়ুকে আপনাকে যা এনে দেবে তার নাম অবহেলা, বিষাদ, ব্যস্ততা কিংবা তাচ্ছিল্য। এগুলো নিয়ে হয়তো আপনি এগোতে পারবেন, কিন্তু সম্পর্কটাকে সুস্থ রাখতে পারবেন না। ধীরে ধীরে দেখবেন আপনার সুস্থ সুন্দর একটা স্বাবলম্বী সম্পর্ক অসুস্থ হয়ে ক্যান্সারে আক্রান্ত হয়ে গিয়েছে। যতই চেষ্টা করছেন, একা আর টেনে নিতে পারছেন না। অসুস্থ দেহের মতো আপনি ক্লান্ত হয়ে পড়েছেন। যে মানুষটা একটা সময় চোখ ভরে আপনাকে দেখত, মুগ্ধ হয়ে আপনার দিকে তাকিয়ে থাকতো, সেই মানুষটার চেহারায় আপনার প্রতি বিষণ্ণতা। আপনাকে দেখলে তার একটা বিরক্তির ছাপ ভেসে ওঠে। এগুলো হয়, এগুলো কমন। সম্পর্কের দিন বেড়ে গেলে কিছু মানুষ সম্পর্কের প্রতি একটা অনীহা নিয়ে আসে, তৃপ্ততা নিয়ে আসে। তখন সুন্দর কথা, ভালো ব্যবহার, সুন্দরভাবে বাঁচতে চাওয়া, এগুলো শুধুমাত্র একটা আপেক্ষিক বিষয় হয়ে যায়। তখন চাইলেও সেই সম্পর্কটাকে টিকানো সম্ভব হয় না। ওই যে মানুষ চায় না বলেই এগুলো হয়, অথচ মানুষ চাইলেই কত কিছু পারে। হাজার ব্যস্ততায় সময় বের করতে পারে, ইচ্ছে করে একটা কল দিতে পারে, মেসেজের রিপ্লাই করতে পারে, ছোটোখাটো কবিতা লিখতে পারে, মানুষকে নিয়ে স্টোরি দিতে পারে, কোনটাতে খুশি হয় সেটা নিয়ে ভাবতে পারে। সব পারে মানুষ, কিন্তু মানুষ চায় না বলেই একটা সুস্থ সুন্দর সাবলীল সম্পর্ক অসুস্থ হয়ে যায়, একেবারে নষ্ট হয়ে যায়।